আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি নান রুটি বানিয়ে দেখাবো। এই নান রুটি কিন্তু অনেক মজাদার হয়। নিজেরা কিন্তু বাড়িতে বসে খুব সহজে এই নান রুটি বানিয়ে খেতে পারবেন আপনারা। আমার রেসিপি যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু একেবারে সেম টু সেম দোকানের মতোই পারফেক্ট নান রুটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারাও বানাতে পারবেন, একেবারেই সহজ এই রুটি বানানো। আর যারা নাকি এই রেসিপিটা না দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এত সহজে এত সুন্দর একটা নান রুটি বাসায় বসে বানিয়ে খাওয়া যায়। দেখুন কতটা সফট আর একেবারে মোলায়েম হয়েছে এই রুটিগুলো। এখন আমি বানিয়ে নিব। তার জন্য এখানে কুসুম গরম 1 কাপ পানি নিয়ে নিলাম। এই পানির সাথে দিয়ে দিব 1 চামচ লবণ, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এই যে এই চামচটা দিয়ে আমি চিনিটা দিব। তো এখান থেকে এই যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণটা দিয়েছি চা চামচ দিয়ে মেপে। তো এখন দিয়ে দিব ইস্ট। তো এই ইস্টটা এখানে 7 গ্রাম ইস্ট আছে। তো এই 7 গ্রাম ইস্ট একটা বড় টেবিল চামচের মধ্যে নিলে কিন্তু 1 চামচ হয়। এটা কিন্তু 4 চামচ না, তার থেকে বড় যেটা সেটা। তো এই চামচের মধ্যে এই যে আমি এখন নিয়ে পুরোটা আপনাদের বোঝার সাথে ঢেলে নিলাম। তো এখন এখানে আমি এটাকে মিক্স করে নিব। আর এর সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ তেল। তেলটাকে দিয়ে আমরা এখানে আরও একটু মিশিয়ে নিব ভালো করে। তারপরে এখানে আমাদের যে 2 কাপ ময়দা দিতে হবে, ময়দাটাও আমরা মেপে দিব। সেই জন্য কিন্তু পানিটাও মেপে দিয়েছি, কারণ হলো পানিটা আর ময়দাটা হাত দিয়ে নাড়াচাড়া করতে গেলে হাতের মধ্যে লেগে থাকবে, সেজন্য সেটা করব না। আর এই 1 চামচে এই চামচের সাহায্যে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই ডোটাকে। এটাকে হাত দিয়ে ধরার এখন কোনো দরকার নেই, কারণ হাতের মধ্যে লেগে থাকবে। এই আটাগুলো অনেক আঠালো জাতীয়, একেবারে নরম স্মুথি এরকম নরম করে বানাতে হবে। অনেক নরম থাকে এটা, এই নরম করেই গোলাতে হয়। তো এইভাবে করে গুলিয়ে আমরা রেখে দিব 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কোনো সমস্যা না। যত বেশি সময় রাখা যায় ততই ভালো হয়। এটাকে ঢেকে রেখে দিব। আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর যাদের হাতে সময় নেই তারা কিন্তু 30 মিনিট রেখে দিলে হয়ে যাবে। তো এই যে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমাদের এই ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে, একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, 3 ডাবল হয়ে গেছে। শুধু ডাবল না, 3 ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আবার নেড়ে চেড়ে এই দলাটাকে ভেঙে নিব। এখন এটাকে আবার হাত দিয়ে ধরলে দেখুন হাতের মধ্যে কিভাবে লেগে আছে, সেজন্য সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। দিয়ে এটাকে এখন হাত দিয়ে মাখিয়ে নিব। তো আমি 1 চামচ দেখিয়েছি, আরও 1 চামচ দিয়েছি সাথে। তো 2 টেবিল চামচ আরও ময়দা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু এটা অনেক নরম থাকে, আর এই যে নরম অবস্থায় হাতের মধ্যে লেগে লেগে থাকে, সেজন্য এই বোর্ডের মধ্যে বেশি করে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। আর তারই উপরে হাত দিয়ে ধরে ময়দার সাথে এভাবে করে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। এটা কিন্তু অনেক নরম, একেবারেই সফট, দেখেই বোঝা যাচ্ছে। তো এরকম নরমটা দিয়ে কিন্তু নান রুটি বানাতে হবে। যদি শক্ত করে আপনারা এটাকে রেডি করেন তাহলে কিন্তু নান রুটিগুলো ওইরকমভাবে দোকানদারদের মতো ফুলে উঠবে না। আর সেই জন্য আমরা এই কাজটা এভাবেই করব, দোকানের মতো করে একেবারে নান রুটি বানাবো। সেই জন্য এরকম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এটাকে কিন্তু আমরা রুটি বানাতে পারবো, কারণ উপরে আমরা ময়দা ছিটিয়ে নিয়েছি, সেই জন্য কোনো সমস্যা হবে না রুটি বানাতে। কিন্তু এই অবস্থায় এখনও কিন্তু অনেক নরম আছে, এটাকে সাবধানে তুলে নিতে হবে। তো এখন আমরা একটু লবণ দিয়ে পানি গুলিয়ে নিয়েছিলাম বাটিতে, সেখান থেকে একটুখানি পানি হাতের সাহায্যে নিয়ে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি। দেখুন একটু ভিজা ভিজা করে লাগাতে হবে এই পানিটাকে। আর এই যাদের নাকি রুটিটা গোল করার ইচ্ছা থাকে, তো এরকম আমার মতো করে কেটে নিতে পারেন। এরকম করে গোল করে কিছু দিয়ে কেটে নিলেই হয়ে যাবে গোল একেবারে। আর একটু তেড়া বেঁকা হলেও সমস্যা নেই। তো আমি এখানে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে চুলার হিটটাকে একেবারে লো করে রেখেছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে দোকানের মতো ফুলে গেছে না? তো আমাদের তো এখানে গ্যাসের চুলা নেই, কারেন্টের চুলা। তো এখন চুলার উপরে এইভাবে করে ফ্রাই প্যানটাকে আমি উপতা করে রেখে দিব, তাতে করে উপরের পাশটা একটু দোকানের মতো করে কালার চলে আসবে। তো আমাদের এই চুলাটার মধ্যে অনেক বেশি হিট বোঝা যাচ্ছে না, তো এটা দেখা যায় না আর কি। তো এখানে দিয়ে রেখে দিয়েছি এভাবে করে। তো আস্তে আস্তে এই যে কালার চলে এসেছে। তো আমি এর থেকে বেশি কালার করব না,
এরকমটাই আমি নামিয়ে নিব। তো এখন এখানে একটুখানি ঘি লাগিয়ে নিলে খেতে আরও বেশি মজা লাগে। আর না লাগালেও কোনো সমস্যা নেই ঘিটা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটার মধ্যে আমি এরকম করে ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে তারপরে একটু ঢেকে রেখে দিলে এই রুটিটা অনেক সফট হয়ে যায়। এই যে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আরও একটা বানিয়ে নিলাম, সেটাও এভাবে করে সেঁকে নিব। তো এই রুটি একটা বানিয়ে দেখিয়েছি, আরও একটা এই যে এইভাবে করে আমি ছেঁকে নিলাম। টোটালে ২টা আমি দেখিয়ে দিলাম, সবগুলো আমি এখন বানিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি তুলে রেখে দিব আর একটা সরা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে রুটিগুলো ঠান্ডা না হয়ে যায়। আর ঢেকে রাখার কারণে একেবারে সফট হয়ে যাবে এই রুটিগুলো, কিন্তু এখনও কিন্তু সফট আছে। তো দেখুন উল্টা পাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর একটা কালার এসেছে, একেবারে দোকানের মতো। তো এটা এই জন্যই কিন্তু পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়, যাতে করে উল্টিয়ে রাখলে না পড়ে যায় এবং নিচের কালারটা অত সুন্দর আসে। আর এই যে দেখতে পাচ্ছেন লাস্টে একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে আমাদের বোর্ডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়দা নিয়েছি, কারণ হলো এইগুলো অনেক সফট, হাত দিয়ে ধরলে হাতের মধ্যে লেগে যায়, অনেক আঠালো এগুলো। সেজন্য এইভাবে করে বেশি বেশি আটার মধ্যে রেখে দিয়ে জাস্ট এগুলো মথা যাবে না, শুধু একটু আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট রুটিটাকে এভাবে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিটা কতটাই নরম, হাত দিয়ে ধরলে বাঁকা বাঁকা হয়ে যায়, এরকম নরমই থাকবে। তাহলেই ওই রকম দোকানের মতো ফুলকো ফুলকো হবে, ওই রকম টুব্বা টুব্বা হয়ে ফুলে উঠবে। আর নয়তো বা ফুলে উঠবে না ওই রকম। তো এই যে দেখুন সবগুলো রুটি আমরা বানিয়ে নিলাম। এখন এটা হলো লাস্টের রুটিটা। তো এটা এই যে দেখুন একটু শক্ত আছে, এটা ওকে ঢেকে রেখে দিলে এই যে এটার মতো এরকম সফট হয়ে যাবে। এই রুটিগুলো সারাদিন অনেক সফট থাকে, এভাবে করে বানিয়ে রেখে দেওয়া যায় ঢেকে। একটা বক্সের মধ্যে রেখে দিলে ১ দিন ২ দিনে কিছুই হয় না, নষ্ট হয় না, অনেক সুন্দর একেবারে সফট থাকে, এরকম নরম তুলতুলে হয়ে যায়। তো এই যে আমি একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা ফুলকো হয়েছে। রুটিগুলো কিন্তু আমি অনেক পাতলা করে বানিয়েছি, অথচ দেখা যাচ্ছে যে কতটা মোটা হয়ে গেছে ফুলে না। এইগুলো এইরকমই, এই রুটিগুলো খেতে অনেক দুর্দান্ত টেস্ট হয়। তো আমার রেসিপি ফলো করে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা মজাদার এই রেসিপি। তো এই কুরবানির ঈদে আপনারা কিন্তু কুরবানির গোশত দিয়ে এই রুটি এভাবে বানিয়ে খাবেন সবাই, আর কমেন্ট করে জানাবেন কার রুটি কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।